প্রিয় বন্ধুগণ, কেমন আছেন? শুভেচ্ছা নিন। আমি আজকে আমার জীবনের একটা গল্প বলি। উম, তখন আমি ইয়ং ম্যান, একা থাকি। তো প্রচুর শিক্ষার্থী আমার কাছে প্রাইভেট পড়ে, এই গণিত, পদার্থবিজ্ঞান এইসব পড়াই। তো একদিন এদেরকে পড়াচ্ছি, আর ওই পাতিলে একটি ডিম সিদ্ধ করতে দিয়েছি নাস্তার জন্য। ডিম সিদ্ধ হচ্ছে, আমি তাদেরকে অঙ্ক করাচ্ছি। একটা অঙ্ক কোনো মতেই মিলছে না। আর আমারও আহ, একটা জিদ যে অঙ্কটা মিলছে না কেন। তো সময় অনেক সময় চলে গেছে হয়তো। আহ, একটা ছাত্র হঠাৎ বলে উঠলো, স্যার, আপনার কিচেন থেকে কিসের পুরা গন্ধ আসছে। তো সাথে সাথেই আমার টনক নড়লো। আমি আহ, উঠে গিয়ে কিচেনে দেখি পাতিল, পাতিলের ভিতরে যে ডিম ছিল, পানি ছিল, পানিও নাই, ডিমও নাই। পাতিল, পাতিলের ভিতরে আগুন ধরার অবস্থা। তো বন্ধুগণ, এই বিষয়টা নিয়ে পরে আমি চিন্তা করলাম, এবং আমি ছাত্রদের সাথে রসিকতা করে বললাম যে তোমরা, এই যে বিষয়টা ঘটলো, এরা এসে কিন্তু দেখলো, এই ঘটনা দেখলো, দেখে আহ এরা বলল, স্যার এইভাবে কেন হলো। আমি তাদেরকে বিষয়টা বুঝালাম। এখানে বিল ডিমটা ফুটছিল, আহ ডিম সিদ্ধ হচ্ছিল, কিন্তু আহ একটু সময় যখন বেশি লেগে যাচ্ছিল, পানি ফুটতে ফুটতে পানি শুকিয়ে গেল। পানি শুকিয়ে যাওয়ার পর কিন্তু পাতিল আর এই তাপমাত্রা ধরে রাখার পর্যায়ে থাকে না। তখন কি হয়, তখন তাপমাত্রা বাড়তে থাকে। তো এটার একটা কারণ আছে। এখানে পানি যত সময় থাকে তত সময় কিন্তু তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। আপনারা জানেন, পানি 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে। এই 100 ডিগ্রি তাপমাত্রায় যখন পৌঁছে যায়, এরপর কিন্তু পানির তাপমাত্রা আর বাড়ে না। এই তাপমাত্রাতে থেকেই ডিমটা কিন্তু সিদ্ধ হবে। কিন্তু পানি ফুটতে ফুটতে যখন বাষ্পায়িত হয়ে পানি কমে যায়, শুকিয়ে যায়, তখন কিন্তু তাপমাত্রা 100 ডিগ্রির মধ্যে আর থাকে না। তখন বাড়তেই থাকে। এখন বেশ কিছু সময় বাড়লে পরে পাতিল, এখন অ্যালুমিনিয়ামের পাতিল যদি হয়, অ্যালুমিনিয়ামের গলনাঙ্ক পানির চেয়ে বেশি, কিন্তু তবুও ওই তাপমাত্রায় যেতে আর সময় লাগে না। যে পানি যত সময় ছিল তত সময় কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই থাকে, যার কারণে পাতিলের কোনো ক্ষতি হবে না। আপনি দিনের পর দিন পানি পাতিলে দিয়ে দিয়ে যদি আপনি রেখে দেন, তাহলে ডিম হয়তো সিদ্ধ হতে হতে একসময় নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু পাতিলের কিছু হবে না। কিন্তু আপনি পানি যা দিছিলেন, পানি যদি তাপমাত্রা 100 ডিগ্রিতে থেকে থেকে ফুটতে ফুটতে যদি পানি শেষ হয়ে যায়, তারপরে খুব বেশি সময় লাগবে না বন্ধুগণ। তারপরে খুব বেশি সময় লাগবে না, অল্প সময় পরেই আপনার পাতিল নষ্ট হয়ে যাবে, সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, ভিতরে আগুন ধরে যেতে পারে। তো এর কারণটা আমরা কি জানলাম বন্ধুগণ? আমি প্রথমে বলছিলাম জীবনের গল্প বলবো। তো জীবনের গল্পটা আমি বিজ্ঞানের মাধ্যমে শেষ করতেছি এইভাবে, যে এখানে পানির তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। এই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তত সময় থাকে যত সময় পাতিলের ভিতর পানি থাকে। কিন্তু পানি যখন শুকিয়ে যায়, তখন পানি না থাকলে ডিম আর কোথায় থাকবে? ডিমও আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধির কারণে পুড়ে গিয়ে একেবারে নাই হয়ে যায়, এবং পাতিল জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। তো এ থেকে আমরা বুঝতে পারলাম যে পানি
100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফুটে, এবং পানি না থাকলে পাতিলের গলনাঙ্ক, পাতিলের এই তাপমাত্রা যতই লাগুক না কেন নষ্ট হওয়ার জন্য ওই তাপমাত্রায় উন্নীত হতে সময় বেশি লাগে না। তো আমার ছাত্ররা এতে বেশ মজা পেল। তাদেরকে আমি বললাম, তোমরা মানে এইসব বিজ্ঞান ভিত্তিক বিষয় যদি বুঝো, তাহলে কিন্তু আমাদের দেশের উন্নতি হতো। আমরা কিন্তু আমাদের দেশে সামান্য একটা আলপিন পর্যন্ত বানাতে পারি না, বা বানালেও আমরা বিদেশি চীনা আলপিন ব্যবহার করি, চীনা সুই ব্যবহার করি। কেন? কারণ তাদের ওই বৈজ্ঞানিক চিন্তা ভাবনা গুলা প্রখর থাকে, তাদের জন্মের পর থেকেই তারা এইসব নিয়ে ভাবে। তো এই সামান্য কয়টা কথা আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুগণ। কেমন লাগলো জানাবেন। ধন্যবাদ।